হ্যালো ব্রাদার, আসসালামু আলাইকুম। শিরিনস ব্লগে সবাইকে স্বাগতম। আর একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সকালের নাস্তা এবং বিকেলবেলার জন্য আরও একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে বানিয়েছি অন্তনার রোল। আগেই পুরো রেডি করে রাখছিলাম। এই তো সকালের নাস্তা খেয়ে নিচ্ছি আমি। ভিডিওটি সবার ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে পাশে থাকুন, এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে শিরিনস ব্লগের সাথে থাকুন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন। খেয়ে নিচ্ছি সকালের নাস্তা, আরও তৈরি করে নিব। আজকে নাস্তা রেসিপি শেয়ার করলাম, ভিডিওটি না টেনে দেখবেন। এই তো ময়দা স্বাদ মতো, লবণ 1 চা চামচ যার যার পরিমাণ অনুযায়ী, আর হচ্ছে 1 টেবিল চামচ মতো সয়াবিন তেল, নর্মাল পানি দিয়ে এই ডোটা মেখে নিচ্ছি। এটা অফ ক্যামেরাতে ভালো করে মেখে নিচ্ছি। কাইটা এরকম করে মেখে নিয়েছি, উপরে একটু তেল লাগিয়ে দিয়ে একটু 15-20 মিনিট একটু কাইটাকে সেট হইতে দিব। এভাবে পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। সবগুলো এরকম পাতলা পাতলা করে রুটি বেলে নিব। যতই পাতলা হবে ততই মুসমুসে হবে। তারপর একটু চারকোনা করে কেটে নিব। সবগুলা বেলে নিয়ে এভাবে কেটে নিব। পুরো আগে রেডি করে নিয়েছি। বানাবো হচ্ছে অন্তন, আর বানাবো রোল। এভাবে একটু একটু করে পুর দিয়ে এভাবে এখানে সিল করে দিব। সবগুলো বানিয়ে নিচ্ছি। তিনটা একসাথে বেলে নিলে 3-4টা 5টা তাড়াতাড়ি সহজ হয়ে যাবে। এভাবে বেলে 2-3 মিনিট রাখলে কাইটা কিন্তু আরও সুন্দর হয়। এভাবে একটা একটা কুলে কুলে পাতলা পাতলা করে সবগুলো বেলে নিব।
বড় একটা রুটি বেলে নিব। আমরা চাইলে সবগুলা রুটিও একসাথে বেলে নিয়ে কেটে তারপর পরবর্তীতে বানিয়ে নিতে পারি। রুটিগুলো যদি আরও বড় করি তাহলে অঞ্চলগুলো আরও বড় হবে। এখানে চাইলে একটু পানিও লাগিয়ে একটু শক্ত করে নেওয়া যাবে জোড়াটা। এগুলো একটা পাতার মতন শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। খুব সহজ। আমরা চাইলে বিভিন্ন ধরনের অঞ্চল বানাতে পারি, পাতা শেপ আর গোল শেপ দিয়ে। এভাবে চাইলে আরও বড় করা যাবে। রুটিকে বড় করে বেলে নিয়ে বুঝতো একটু পানি লাগিয়ে দিয়ে জোরে চেপে দিলে কলার আর ইহা থাকবে না। যে ট্রের মধ্যে নিয়েছি ওইটা ডিপ ফ্রিজে দিব। তাহলে ডিপ ফ্রিজে রাখলে 24 ঘন্টা শক্ত হয়ে গেলে তারপর আমরা একটা পলি ব্যাগ বা কন্টেনারে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি। পরবর্তীতে যখন মেহমান অতিথি আসবে তারপর আমরা সময় অনুযায়ী ঘরেও বেঁচে খেয়ে নিতে পারবো। একটু ফাঁকা ফাঁকা করে রাখবো যাতে একটার সাথে একটা না লাগে। সবগুলা ভাবে বানিয়ে নিব। কয়েকটা রোলও বানাবো। চব্বিশ ঘন্টা পর এগুলো একটা পলি ব্যাগ বা কন্টেনারে ঢুকে রাখবো।